কেন্দ্রীয় বকেয়ার দাবিতে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী। ঠিক সেই মুহূর্তে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নবান্নে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসক দল সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হচ্ছেন, তখন বিজেপি বিধায়কেরা ইউপিএ জামানার বরাদ্দ ও বর্তমানে এনডিএ আমলের বরাদ্দের পরিমাণ প্রকাশ্যে তুলে ধরেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ইউপিএ আমলে রাজ্যের জন্য ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও আবাস যোজনার জন্য বরাদ্দ হয়েছিল ২৪,৮৮২ কোটি টাকা। সেখানে বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে রাজ্যের প্রাপ্তি ৯৫,২০১ কোটি টাকা। বিজেপির দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে ১০০ দিনের কাজে ইউপিএ আমলে বরাদ্দ ১৪,৯৮৫ কোটি টাকা, এনডিএ আমলে বরাদ্দ ৫৪,১৫০ কোটি টাকা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে ইউপিএ আমলে বরাদ্দ ৫,৪৩১ কোটি টাকা, এনডিএ আমলে বরাদ্দ ১১,০৫১ কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএ আমলে বরাদ্দ ৪,৪৬৬ কোটি টাকা, এনডিএ আমলে বরাদ্দ ৩০,০০০ কোটি টাকা। মোট বরাদ্দ অর্থ ইউপিএ আমলে ২৪,৮৮২ কোটি টাকা, এনডিএ আমলে ৯৫,২০১ কোটি টাকা। নবান্নে গিয়ে তথ্যসহ রাজ্যের মুখ্য সচিবকে জানিয়ে আসেন বিরোধী দলনেতা। শুভেন্দুর নবান্ন যাত্রার পরই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় নবান্ন, জানিয়ে সমালোচনা শোনা গিয়েছে গেরুয়া শিবিরের তরফে। শুভেন্দু অধিকারী নবান্নে পৌঁছে গিয়েছেন, তাই নিরাপত্তারক্ষীরা তিরস্কৃত হয়েছেন। প্রতিক্রিয়া বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। যে রাজ্যের বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য হাইকোর্টে দ্বারস্থ হতে হয়, তো স্বাভাবিকভাবেই আজকে নিরাপত্তা কর্মীরা বিরাট তিরস্কারের সম্মুখীন হয়েছেন। কি করে শুভেন্দু অধিকারী নবান্নে পৌঁছে গিয়েছে? যদিও পাল্টা যুক্তি খাড়া করেছে রাজ্যের শাসক শিবির। বিরোধী দলনেতা পরিচিত মুখ, তার সঙ্গে নিরাপত্তা বিঘ্ন হওয়ার বিষয় নেই। প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। সিকিউরিটি ল্যাবসের কি আছে? বিধায়ক এবং পদাধিকার বলে বিরোধী দলনেতা, এরা তো পরিচিত মুখ, ফলে এর সঙ্গে নিরাপত্তার ল্যাবসের কি সম্পর্ক? এটা তারা গেছেন, ঢুকেছেন, তাদের কাজ নেই, তাদের অতৃপ্ত আত্মা, তাদের মানসিক অবসাদ, এটা তাদের প্রবলেম। কিন্তু কোনো অজানা অচেনা লোক, তারা তো আচমকা ঢুকে পড়েনি। যদিও শুভেন্দুর নবান্ন যাত্রাকে কেন্দ্র করে সপ্তমে রাজ্য রাজনীতি, যা হচ্ছে তা পাড়ার ঝগড়ার মতো হচ্ছে। প্রতিক্রিয়া বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। নাটক চলছে দুই দলে, আসল মানুষের সমস্যা নিয়ে কারোর কোনো চিন্তা নেই, কত নাট্য উপাদান তৈরি করতে পারে হাততালি পাওয়ার জন্য, এই চলছে, আর কিছু না। জানে যে কারোর সাবস্টেন্সিয়াল কিছু বলার নেই। তুমি আমাকে ডেকেছো, আমি তোমায় ডাকলাম। এই যে একটা অসুস্থ এবং কি বলবো অসাংবিধানিক পদ্ধতিতে চলছে ঝগড়া, যেন পাড়ার ঝগড়ার মতো হচ্ছে। রাজ্য ও কেন্দ্র পালা করে যাত্রাপালা করছে তো কংগ্রেস শিবিরের। রাজ্য আর কেন্দ্র পালা করে যাত্রাপালা করছে, আদায়ের প্রশ্নে একজন দেবে আর একজন নেবে। দুপক্ষ খতিয়ান তুলে ধরেছে, মানুষ বিচার করবে, মত বিজেপি মুখপাত্র সজল ঘোষের। না, দুপক্ষ খতিয়ান তুলে ধরছে, দুপক্ষের খতিয়ান মানুষের চোখের সামনে আসছে, মানুষ বিচার করবে। একটা হচ্ছে চোরেদের খতিয়ান, চোরেরা কত টাকা চুরি করেছে, কিভাবে চুরি করেছে, চুরি করার পর আবার টাকা চাইছে। রাজ্য যখন বারংবার কেন্দ্রের বঞ্চনার দাবিতে সরব হচ্ছে, তখন বিরোধী দলনেতার পেশ করা তথ্যের পর মুখ্যমন্ত্রীর এই বৈঠকের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।